নমস্কার, দিলীপ কুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ শুভ মহালয়া, পুজো চলে এসেছে। আজ আমরা রান্না করছি রিটা মাছ আর খারকোল পাতা। জানি না এটাকে কে কী বলে। আর রান্নাটা কমপ্লিট করি, ভিডিওটা আপনাদের দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম, মাছটা ভাজবো এখন। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম। রিঠা মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে মাছ ভাজা তেল ছিল, আমি ওতে তেজপাতা আর গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ পেস্ট করা আছে, এটা আমি এখন তেলের মধ্যে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি মশলায় দিয়ে দিলাম একেবারে। মশলাটা কষানো হবে। নুন দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে দেবো, একটু আলুটা দিয়ে কষিয়ে নেবো। আলু আর মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলার যে জলটা ছিল আমি ওতে দিয়ে দিলাম। আর একটু জল দেবো, আলুটাও সিদ্ধ হবে। কড়াইটা গরম হয়েছে, সরষের তেল দিলাম, এটা খারকোল বানাটা বের হবে। তেলটা গরম হয়েছে, কালো জিরে দিলাম ওতে। খারকোল বাটা দিয়ে দিলাম ওর মধ্যে। খারকোল বাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিলাম ঝোলের মধ্যে। রিটে মাছ কষানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। উচ্ছে ভাজা ছিল আমাদের, আর খারকোলে বাটা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়ে, আর ওতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। খারকোল বাটাটা হয়ে গেছে। আর রিটে মাছ আলু দিয়ে কষা কষা হয়েছে। ওর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়েছিলাম। এইভাবে করে রান্না করে খাবেন। আর গরম মশলা থেতে করে দিয়েছি, তেজপাতা দিয়েছিলাম ওর মধ্যে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। যদি কোথাও ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।